সোনামুখী নামের সাথে জড়িত আছে মা স্বর্ণময়ীর ইতিহাস। কথিত আছে প্রায় 2000 বছর আগে ত্রিবেণী থেকে আগত হরগোবিন্দ ঠাকুর নামে একজন শাক্ত ব্রাহ্মণ এই গ্রামে একটি প্রস্তর দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন। ওই দেবীর মুখ তিনি সোনা দিয়ে মুড়ে দেন এবং তখন থেকেই এই স্বর্ণমুখী দেবী অর্থাৎ স্বর্ণময়ী দেবীর নামানুসারেই এই গ্রামের নাম সোনামুখী হয়। কিন্তু 1565 খ্রিস্টাব্দে বাংলার নবাব সুলেমান করনানীর সেনাপতি কালাপাহাড় পুরী মন্দির ধ্বংস করে ফেরার সময় মল্লরাজ বীর হাম্বিরের রাজধানী বিষ্ণুপুর অবরোধ করেন, কিন্তু ভীষণভাবে তিনি ও দাউদ খাঁ পরাজিত হন এবং তখন তারা এই সোনামুখী গ্রামের দিকে পলায়ন করেন। পথে অযোধ্যা গ্রামের ওপর পাড়ার পাথুরে মন্দিরের বিগ্রহ ধ্বংস করে সোনামুখীর দিকে অগ্রসর হন। তখন তারা এই সোনামুখী গ্রামে প্রবেশ করে স্বর্ণময়ী দেবী মূর্তিকে আঘাত করেন এবং তার মুখমণ্ডল থেকে স্বর্ণমুখটি নিয়ে পলায়ন করেন। লোকমুখে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। সোনামুখী গ্রামের চৌধুরী বংশের গরু চড়াতো সোনামুখী গ্রামের থান্দার বংশের মানুষেরা। তখন তারা দেখতো গরু কিছুতেই বাড়িতে দুধ দেয় না। তখন তারা সেই গরুর পথ অনুসরণ করে দেখেন বর্তমানে যেখানে স্বর্ণময়ী মন্দিরটি রয়েছে সেখানে গরুটি এসে দাঁড়াতেই সেই জায়গায় দুধ নিজে থেকেই পড়তে শুরু করে। তারপর এই জায়গাটি তারা খনন করে এই স্বর্ণমুখী দেবী মূর্তিকে উদ্ধার করেন। বন্ধুরা, আপনারা সবাই একসাথে কমেন্টে লিখুন জয় মা স্বর্ণময়ী দেবীর জয়।